হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে দেখাবো কলা পাতায় ইলিশ পাতুরি। তবে আপনারা লাউ বা কুমড়া পাতায়ও ইলিশ পাতুরিটা তৈরি করতে পারবেন। দারুণ স্বাদের এই ইলিশ পাতুরিটা খুব সহজেই তৈরি করে দেখাবো। প্লিজ সঙ্গেই থাকুন। এর জন্য আমি নিয়ে নিয়েছি সরিষা, হলুদ এবং কালো মিলে 3 চা চামচ পরিমাণ। সরিষায় যথেষ্ট পরিমাণ ময়লা থাকে, তাই আমি একটি ছাঁকনির সাহায্যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পোস্ত দানা। এগুলো 20 মিনিট আমি ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। পাতুরির জন্য আমি 4 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সামান্য লবণ এবং হলুদ, সামান্য মরিচ গুঁড়া দিয়ে মাছগুলো সুন্দর করে মেখে রেখে দিব 20 মিনিট। এখন আমি চুলায় একটি তাওয়া গরম করে মাছগুলো মোড়ানোর সুবিধার্থে কলা পাতাগুলোকে অল্প আঁচে ছেঁকে নিচ্ছি। এভাবে সাবধানে কলা পাতাগুলোকে ছেঁকে নিতে হবে দুপাশ। আমি এখন ভিজিয়ে রাখা সরিষাগুলোকে পেস্ট করে নিব। তবে সরিষার মধ্যে যেন তিতো ভাবটা না থাকে, সেজন্য আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন পেস্ট করে নিলাম। একটি বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই এবং সরিষার পেস্টগুলো দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিশ্রণটিকে সাইডে রেখে মাছগুলোকে কলা পাতায় মুড়িয়ে নিব। এর জন্য আমি কলা পাতায় সামান্য মিশ্রণ দিয়ে দিলাম নিচের দিকটায়, উপরে 1 পিস মাছ দিয়ে দিলাম এবং মাছের উপরে আরো কিছু মিশ্রণ দিয়ে আমি মাছটিকে পুরো কভার করে দিচ্ছি। একটা কাঁচামরিচ চিড়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। এখন এভাবে সাবধানে আমি কলা পাতায় মাছগুলোকে মুড়িয়ে নিব। ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদের কাছে আমার অনুরোধ, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, প্লাস্টিক বা লাইলন জাতীয় কোনো সুতা দিয়ে বাঁধা যাবে না, মোটা টাইপের সুতা নিলেই ভালো হয়। এভাবে সাবধানে মাছগুলোকে মোড়াতে হবে। আমি আরেকটি মুড়িয়ে দেখে দিচ্ছি। সবগুলো মাছগুলোকে আমি মুড়িয়ে নিলাম। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এখন তেলটাকে গরম করে মোড়ানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে 20 মিনিট অল্প আঁচে রেখে দিব। 20 মিনিট পরে আমি এখন মাছগুলোকে অন্য পাশটাও ভেজে নিব। সেজন্য আমি খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, খুব সাবধানে উল্টাতে হবে, তা না হলে মিশ্রণগুলো বাইরে বের হয়ে আসবে। তবে প্রথম পর্যায়ে নিচের দিক করে দিতে হবে, তা না হলে প্রথমেই মিশ্রণগুলো বাইরে বের হয়ে আসবে।
আমি এই পাশটাও 5 মিনিট ঢেকে রেখে দিব খুবই অল্প আঁচে। ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ পাতুরি। এটা যথেষ্ট গরম, তাই সাবধানে পরিবেশন করতে হবে। তবে ভিউয়ার্স, গরম গরম পরিবেশন করারই চেষ্টা করবেন, কারণ গরম গরম ইলিশ পাতুরির স্বাদ অতুলনীয়। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা পারফেক্ট ইলিশ পাতুরি তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।